রিপোর্ট দেখার পর ডাক্তারের কথা শুনে চমকে গেল জ্যাস। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দিব্যা সেন জোর করে কাকনকে নাচের স্কুল থেকে তুলে নিয়ে যেতে যায় শপিং করাবে বলে। নাচের স্কুলে দিদিমণি বলে, আমি কিন্তু এক্ষুনি ফোন করব কৌশিকী মুখার্জিকে। তখনই দিব্যা সেন বলে, আমার সাথে বাউন্সার আছে, আমি চাইলে তোমাকেও তুলে নিয়ে চলে যেতে পারি। আর কৌশিকী মুখার্জিকে ফোন করে তুমি কী বা করবে? তুমি কি ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? কখনো না। এর মধ্যেই চলে এসেছে মেনান। মেনান এসে বলে, দিদিমণি যদি আটকাতে নাও পারে, আমি তো আছি, আমি আটকে দেব। দিব্যা সেন বলে, কি ব্যাপার তুমি এখানে? মেনান তখন বলে, আমাকে তো আসতেই হবে। আমার কাকন সোনার ওপর তুমি যদি এরকম বদলা নিতে থাকো, তাহলে আমি আসবো না তো আর কে আসবে? এরপরে দিব্যা সেন বলে, দেখো মেনান, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই বলছি তুমি দয়া করে এখান থেকে যাও। মেনান বলে, আমার প্রিন্সেসকে আপনি কষ্ট দেবেন আর আমি মেনে নেব? কখনো হবে না সেটা। তখনই দিব্যা সেন মেনানের গালে চড় মারতে যায়। মেনান হাতটা ধরে নিয়ে বলে, আমি কাকনকে কথা দিয়েছি বন্দুক আমি চালাবো না, কিন্তু আমি বন্দুক পকেটে নিয়েই ঘুরি। বেশি বাড়াবাড়ি দেখলে না একদম চালিয়ে দেব, কিচ্ছু করতে পারবেন না। আর আপনার বাউন্সার তারা কিচ্ছু করে উঠতে পারবে না। এরপরেই কৌশিকী মুখার্জিকে ফোন করেছে মেনান আর বলে, আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে দিব্যা সেন। কথাটা শোনার পরেই রেগে গেছে কৌশিকী আর বলে, ও ওখানে কি করে পৌঁছালো? মেনান তখন বলে, দিব্যা সেনের যা কাজ আর কি, সবসময় তো সেই কাজ করতেই ব্যস্ত থাকে। এরপর কৌশিকীর সাথে কথা বলবে বলে ঠিক করেছে দিব্যা সেন। মেনান বলে, কাকনকে নেমন্তন্ন করতে এসেছিল বিয়ের কার্ড দিয়ে দিব্যা সেন। সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে নাকি বিয়ে করছে দিব্যা সেন। কথাটা শোনার পরেই কৌশিকীর খুব রাগ হয়। এরপর কৌশিকী দিব্যা সেনকে ফোনের মধ্যেই হুমকি দিতে থাকে আর বলে, শোনো দিব্যা সেন, মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করো না। মনে রেখো আমি কিন্তু কৌশিকী মুখার্জি। তুমি আমার মেয়েকে স্পর্শটুকু করে দেখো, তারপর তোমার কি অবস্থা আমি করি। তুমি তো একা মেনানকেই সামলাতে পারছো না, এরপর কৌশিকী মুখার্জিকে কি করে সামলাবে দিব্যা সেন? ভালোভাবে বলছি, নিজের এখতিয়ারের মধ্যে থাকো। বাড়াবাড়ি যদি করো তাহলে আমাকেও কিন্তু মাঠে নেমে বাড়াবাড়ি করতে হবে, সেটা হয়তো তোমার জন্য খুব একটা ভালো হবে না। তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। এরপর বাকিটা তোমার ইচ্ছে, তুমি কি করবে না করবে। তারপরেই ফোনটা কেটে দেয় দিব্যা সেন। এরপরে দিব্যা সেন সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। মেনান তখন বলে, দাঁড়ান, কার্ডটা নিয়ে যান। আর আপনি কি পাগল? এইটুকু বাচ্চাকে সমস্ত কথা বলছেন? উচিত শিক্ষা পেয়েছেন আপনি, যান, বেরিয়ে যান এক্ষুনি। কার্ডটা তুলে নিয়ে দিব্যা সেন বেরিয়ে চলে যায়। এর মধ্যেই কাকনকে মেনান বলতে থাকে, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কেউ ক্ষতি করতে পারবে না লিটিল এঞ্জেল। অন্যদিকে জগদ্ধাত্রী চলে এসে কৌশিকীকে জিজ্ঞেস করে, কি হয়েছে বর্দি, আপনার চোখে জল, সব ঠিক আছে তো? বর্দি তখন বলে, কি করে ঠিক থাকবে জগদ্ধাত্রী, সমস্ত হিসাব যে গুলিয়ে যাচ্ছে। আর তখনই জগদ্ধাত্রী বলে, কি হয়েছে আমাকে খুলে বলুন, কি হয়েছে? কৌশিকী বলতে শুরু করে কি হয়েছে। এরপর কৌশিকী সবটা বলে দেয় জগদ্ধাত্রীকে। আর জগদ্ধাত্রী তখন বলে, এরকম করছে দিব্যা সেন? দিব্যা সেন সমরেশদাকে জোর করে নিজের কাছে টানতে চাইছে, কিন্তু দিব্যা সেন এটা করতে পারবে না। আমি এক্ষুনি ব্যাপারটাকে দেখছি। কৌশিকী তখন বলে, দাঁড়াও দাঁড়াও জগদ্ধাত্রী, তুমি প্লিজ এসব নিয়ে এখন ভেবো না। এসব নিয়ে ভাবনার সময় কি এখনো রয়েছে? নেই। তুমি এখন মা হতে চলেছ, তুমি শুধু তোমার সন্তানকে নিয়ে ভাববে, বুঝেছো? আর এই যে স্বয়ম্ভু তখন বলে, হ্যাঁ বর্দি বলুন। কৌশিকী তখন বলে, জগদ্ধাত্রী বাচ্চাটাকে মানুষ করবে, দেখবে, আর তুমি জগদ্ধাত্রীকে দেখবে, বুঝেছো? এখন থেকে তোমাদের এটাই দায়িত্ব। এই বলেই কৌশিকী চলে যায়। তখনই ফোন করেছে জগদ্ধাত্রীকে সাধুদা ফোন করে বলে, জগদ্ধাত্রী, এসব আমি কি শুনছি? তুমি আমাকে এত বড় সত্যিটা জানাওনি কেন? এরপর তো তোমার বিরুদ্ধে চার্জ আনবো। আর তখন জগদ্ধাত্রী চমকে যায় আর বলে, কি বলছেন সাধুদা, আমার বিরুদ্ধে চার্জ আনবেন? আমার বিরুদ্ধে কি চার্জ আনবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাধুদা বলে, তুমি গোপন করেছো তথ্য, আর সেজন্যই তোমাকে শাস্তি পেতে হবে। তখন নিজেই বুঝতে পারছে না জগদ্ধাত্রী কোন কথা গোপন করেছে। এরপর সাধুদা বলে, তুমি মা হতে চলেছ, আর এত বড় সত্যি কথাটা তুমি ডিপার্টমেন্টে জানাওনি? আর এটা শুনে জগদ্ধাত্রী একটু শান্ত হয় আর বলে, সত্যি সাধুদা, আপনি পারেনও বটে, এইভাবে আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি পারেনও বটে, তার না? এর মধ্যেই সাধুদা বলেন, আরে বাবা, তোমাকে ভয় দেখালাম। শোনো, আমাদের কিন্তু মস্ত বড় একটা পার্টি চাই, হ্যাঁ, সে কথা ভুলে গেলে চলবে না কিন্তু। আর তখনই জগদ্ধাত্রী বলে, নিশ্চয়ই,
ফোন তো কেটে দেয়। আর স্বয়ম্ভু তখন বলে, কি হয়েছে জগদ্ধাত্রী, তোমার মুখে হাসি নেই কেন? তুমি এটাতে খুশি হওনি? জগদ্ধাত্রী বলে, কে বলেছে আমি খুশি হইনি? আমি তো খুবই খুশি হয়েছি। স্বয়ম্ভু বলে, আমাদের অনেক বড় দায়িত্ব আসছে জগদ্ধাত্রী, বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ করতে হবে। জগদ্ধাত্রী বলে, ঠিকই বলেছ, তোমার মতন ভালো একজন মানুষ হয়ে উঠবে, সৎ মানুষ হয়ে উঠবে, এটাই আমি চাই। কিন্তু স্বয়ম্ভু তখন বলে, আমার মতন পোড়া কপাল যেন না হয় যে পিতৃ পরিচয় পাওয়ার জন্য ছটফট করতে হয়। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, এসব কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর চলো, রেডি হতে হবে তো, গরিমা রিসেপশনে যাবে না? এরপর জগদ্ধাত্রী রেডি হতে থাকে। আর তখনই স্বয়ম্ভু চলে এসে গলার হার পরিয়ে দেবে বলে ঠিক করেছে। জগদ্ধাত্রী তখন বলে, স্বয়ম্ভু এসব আবার কি? স্বয়ম্ভু বলে, আরে বাবা, তুমি তো এখন মা হতে চলেছ, তোমাকে না সাজালে হয়? ভালো করে বলো তো। এর মধ্যেই চলে এসেছে সানভি, প্রীতি আর বৈদেহী মুখার্জি। তখনই সানভি বলে, জগদ্ধাত্রী তুমি রেডি তো? বাহ, কি সুন্দর লাগছে। বৈদেহী তখন বলে, সত্যি খুবই সুন্দর লাগছে জগদ্ধাত্রীকে, চোখ সরানো যাচ্ছে না। আর তখনই স্বয়ম্ভু বলে, তোমরা সবাই রেডি তো? এবারেই কিন্তু আমরা বেরোবো। যখনই জগদ্ধাত্রী বেরোতে যাবে, জগদ্ধাত্রীর মাথায় আবারও সেই প্রচণ্ড ব্যথাটা হতে থাকে। জগদ্ধাত্রীর মাথা ঘুরতে থাকে, জগদ্ধাত্রী পড়ে যাচ্ছিল। স্বয়ম্ভু বৈদেহী মুখার্জি ধরে নেয় আর বলে, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, তোমার এরকম হচ্ছে কেন শরীরটা? তখনই বৈদেহী বলে, কী হয়েছে জগদ্ধাত্রী, ডাক্তারকে ফোন করব? তখনই জগদ্ধাত্রী বলে, না না, কাউকে ফোন করতে হবে না, আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। বৈদেহী বলে, দেখে তো মনে হচ্ছে তোমার মাথায় কষ্ট হচ্ছে, কি হয়েছে খুলে বলো, না হলে বুঝবো কি করে। জগদ্ধাত্রী বলে, কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। প্রীতি বলে, আমার তো এরকম সিমটমস ছিল না, তোমার কেন হচ্ছে? জগদ্ধাত্রীর এরপরে জগদ্ধাত্রীকে তখন বলতে থাকে বৈদেহী, হ্যাঁ আমিও বুঝতে পারছি না, তবে প্রীতি ব্যাপারটা কি বলতো, এক একজনের এক এক রকমের সমস্যা হয়। আর তোর প্রেগনেন্সিতে এই সমস্যাটা ছিল না ঠিকই, কিন্তু জগদ্ধাত্রীর প্রেগনেন্সিতে এই সমস্যাটা রয়েছে, তবে আমার মনে হয় ভালো করে ডাক্তার দেখানো উচিত। এরপরে জগদ্ধাত্রী বলে, মা আমাকে কি গরিমা রিসেপশনে যেতেই হবে, না গেলে হবে না? তখনই বৈদেহী বলে, কেন যাবে না কেন, তোমার কি খুব শরীর খারাপ লাগছে, তাহলে যেও না। এরপরে জগদ্ধাত্রী বলে, না না ঠিক আছে যাচ্ছি। এরপর স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ, সত্যি করে বলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী তখন বলে, কি যে বলো না, আমি আবার কি লুকাবো, আমি কিছুই লুকাচ্ছি না, আমি কিছু লুকাতেই বা যাবো কেন। এরপর জগদ্ধাত্রী ডক্টরকে ফোন করে আর বলে, আমি কালকেই আসছি আপনার সাথে কথা বলতে। পরের দিন সকাল হতেই ডাক্তারের কাছে চলে যায় জগদ্ধাত্রী। ডাক্তার ভালো করে রিপোর্টগুলো চেক করার পর বলে, ইমিডিয়েটলি যদি আপনার ওটি করা না হয় তাহলে কিন্তু যখন তখন আপনি শেষ হয়ে যাবেন। জগদ্ধাত্রী বলে, কিন্তু আপনি তো বলেছিলেন ওটি করলে বাচ্চাটার বাঁচার চান্স থাকবেই না বলতে গেলে। ডাক্তার বলে, এখনও সেটাই বলবো, 50-50 চান্স আছে, তবে আপনি যদি অপারেশনটা না করান আপনার বাঁচার চান্স খুবই কমে যাবে। এবার আপনি বলুন কি করবেন। জগদ্ধাত্রী বলে, না না, আমি বাচ্চা ডেলিভারি করার পরেই অপারেশনটা করব। তখনই ডাক্তার বলে, সেটা সম্ভব না, তার আগেই আপনি শেষ হয়ে যেতে পারেন, তাহলে বাচ্চাটাকেই শেষ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জগদ্ধাত্রী কী করবে কিছুই বুঝে উঠতে পারে না। অনেক বড় একটা সত্যি বাড়ির সবার থেকে আলাদা করে রেখেছে জগদ্ধাত্রী।